হ্যালো আসসালামু আলাইকুম, আমি শুভ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি কেরানীগঞ্জ থেকে মানিকগঞ্জ খেজুরের রস খেতে। জীবনে প্রথমবার গাছ থেকে রস খাওয়ার জন্য ভোর 4টা বাজে ঘুম থেকে উঠে গিয়েছি। খেজুরের রস খেতে গিয়েছিলাম আমরা জানুয়ারি 3 তারিখে, আর পোস্ট করলাম ফেব্রুয়ারি 14 তারিখে। সত্যি কথা বলতে ভাই, ওই দিন অনেক পরিমাণে ঠান্ডা ছিল, যা বলার মতো বাসা না। এই শীতের ভিতরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। আমি অনেক এক্সাইটেড এবং অনেক অনেক খুশি ছিলাম, কারণ আমি জীবনে প্রথমবার গাছ থেকে হাড়ি নামিয়ে রস খাবো তার জন্য। তো হাসি মুখে সবাইকে নিয়ে আমি বের হয়ে গেলাম বাসা থেকে, কারণ আমাদের গাড়ি এসে পড়েছিল। তো আমরা গাড়িতে চলে যাব মানিকগঞ্জ। আর মেইন কথা হচ্ছে, আমরা যেখানে যাচ্ছি আমাদের কোনো পরিচিত কেউ ছিল না, তার জন্য আমরা বিপদে পড়েছিলাম। তো আমরা কি বিপদে পড়েছিলাম পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো আমরা সিঙ্গেল মানিকগঞ্জ যাচ্ছি কে কে, সেটা হচ্ছে মেইন কথা। আমরা যাচ্ছি আমি, জুয়েল, আম্মু, বড় ভাইয়া, বড় আপু এবং নানু। তার সাথে যাচ্ছে আমার এক মামা। আমার রাতের বেলা রস খেতে মন চাচ্ছিল খুব, তাই আমি হঠাৎ করে সবাইকে নিয়ে চলে যাচ্ছি সিঙ্গেল মানিকগঞ্জ। আমার রাতের বেলা রস খেতে মন চাচ্ছিল, এটাই হচ্ছে আমার মেইন সমস্যাটি হচ্ছে আমরা সিঙ্গেল মানিকগঞ্জ যাচ্ছি, কিন্তু কোথায় যাব না যাব আমরা কিছুই জানি না। আমরা সকলে আল্লাহ তাআলার নাম নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছি। পরে যা হবে তা পরেই দেখা যাবে। আমি তখনও খুশি ছিলাম, কারণ এটা ভেবে যে আমার সামনে গাছ থেকে রস নামাবে, সেই রস আমরা সকলে খাবো আনন্দ এবং তৃপ্তি সহকারে। কিন্তু আমরা কেউ রাস্তা চিনি না, ফজর আজান দিয়ে দিয়েছে। তো আমরা মানুষজনকে জিজ্ঞাসা করতেছিলাম, মানুষজন তো ভয়ে আমাদের কিছুই বলতেছিল না। তাও একজন দুজন বলছিল যে এদিক দিয়ে যান, এদিক দিয়ে যান। গিয়ে দেখি সামনে কোনো রাস্তাই নেই। তো মানে কি যে একটা বিপদে পড়ে গেছি। হাইস ওই জায়গাটা মাটি রাস্তাটা, এই জায়গায় হাইসটা ঘুরানো সম্ভব না। তো আমাদের হাইসটা রিভার্সে এসে পিছনে একটা জায়গা পেয়েছিল, সেখানে কোনো মতো হাইসটা ঘুরিয়ে আমরা মেন রাস্তা আবার চলে আসছি। যারা রস খেতে যায় তাদের কাছে রস যারা বিক্রি করে তাদের নাম্বার অবশ্যই থাকে, কিন্তু আমাদের কাছে ভাই কারো নাম্বারও ছিল না, আমরা কাউকে চিনিও না। না চেনার কারণে এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা, এরকম ভাবে একই রাস্তা দিয়ে আমরা 10 থেকে 20 বারের মতো চলে যাই। হ্যাঁ, আমি 10 থেকে 20 বার এটা কথায় কথায় বলেছি, কিন্তু এটা সত্যি যে আমরা একই রাস্তা থেকে 5 থেকে 10 বারে বেশি গিয়েছি। এটা একদম সত্যি কথা। এরকম ভাবে একই রাস্তা দিয়ে বারবার আসা যাওয়ার কারণে আমি তো হার মেনে গিয়েছিলাম, যে মনে তো করেছিলাম যে আজকে আর মনে হয় রস খেতে পারবো না, কারণ একই রাস্তা দিয়ে বারবার যাচ্ছি করছি। এই দিক দিয়ে তো ফজর নামাজ পড়ে মানুষজন বের হয়ে যাচ্ছে। আমি অনেক ভিডিও নিতে পারিনি, কারণ আমার মন পুরো খারাপ হয়ে গিয়েছিল। মানে আমি কিছু কিছু ভিডিও নিয়েছি, ওইগুলো দিয়ে আমি সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করছি। 10 থেকে 15 জনের একটা বাইকারের গ্রুপের সাথে দেখা হয়েছিল। তারাও নাকি রাস্তাঘাট চিনে না, জানে না কোথাও যেতে হবে, কোথায় গেলে রস পাবে তারাও জানে না। আমার মোট পুরোই নষ্ট হয়ে গিয়েছিল, তাই তাদের ভিডিও করতে মনে ছিল না। তো অবশেষে এক চাচাকে পেলাম। চাচাকে জিজ্ঞাসা করলাম যে চাচা এই রাস্তা দিয়ে কোথায় যাবো। সে বলল যে সোজা যেতে থাকেন, সোজা গেলে এক মোচড় পাবেন, মোচড়ে গেলে ডান দিয়ে গেলে এই রসের বাগান পাবেন, সেখান থেকে আপনার রস খেতে পারবেন। তো সামনে গিয়ে তো মোচড়ও পাইলাম না ভাই, ডানে যাওয়ার রাস্তাও পাইলাম না, সামনে গিয়ে কোনো রাস্তাই ছিল না। এরকম করতে করতে ঘোরাফেরা করতে করতে অবশেষে আমরা চলে আসলাম ছোট্ট একটা গ্রামে। তো কিভাবে আসলাম সেটাও আমি বলছি। আমার ভাই আর মাথাতেই ছিল না যে তার বন্ধুর কাছে ফোন নাম্বার ছিল। তো অবশেষে আমার ভাইয়া তার বন্ধুর কাছে কল দিল এই রাতের মনে করেন ফজর নামাজের পরপরই। তো ফজর নামাজের পরে তার বন্ধু বললো যে এই নাম্বারটা দিলাম, এই নাম্বারের সাথে কথা বলো, তো সে তোমাকে রিসিভ করবে। তো এরকম ভাবে তার নাম্বার দিল। নাম ছিল রাম কাকা। দুঃখিত, রাম কাকা নামটা কিন্তু আমরা দিয়েছিলাম। তার নাম ছিল রস কাকা, মানে মোবাইলে এসেছিল নাম রস কাকা। রাম কাকা নাম দেওয়ার কারণ হচ্ছে যে রস কাকাকে কল দিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে আমরা কোথায় আসবো। সে বললো যে রামনগর। তো রামনগর তো আমরা খুঁজে পাচ্ছিলাম না, অনেক খোঁজাখুঁজির পর তার নাম দিলাম যে রাম কাকা, কারণ রামনগরে কাকা যেহেতু তাহলে তার নাম হবে রাম কাকা। এই সেই করতে করতে ঘুরাঘুরি করতে করতে সেই লোকেশন দিচ্ছে যে এইভাবে আসেন, এইভাবে আসেন, এরকম ভাবে ঢুকেন, এরকম ভাবে ঢুকেন। এরকম করতে করতে আমরা অবশেষে চলে গেলাম যে সিঙ্গাইর মানিকগঞ্জ রামনগর। আমরা যাওয়ার পর দেখলাম যে রাম কাকা গাছ থেকে রস নিয়ে নামছিল। 10 থেকে 20 বারের মতো এক রাস্তা দিয়ে যাওয়া আসার কারণে আমাদের সকলের মন নষ্ট হয়ে গিয়েছিল, এবং আমরা হারেই মেনে নিয়েছিলাম যে আজকে মনে হয় আর রস খাওয়া হবে না। কিন্তু তখন ভাইয়া বুদ্ধি করে রস কাকার নাম্বারটা নিয়ে নেওয়ার কারণে আজকে আমরা রস খেয়ে বাড়ি যেতে পারলাম। যদি বুদ্ধিটা না বাইর করতো বা কোনোভাবে যদি আমরা কোনোভাবে যোগাযোগ না করতাম, তাহলে আমাদের সবাই কি মন খারাপ করে বাসায় চলে আসতে হতো। বাসা থেকে আমরা যেন খেজুর গাছ দেখতে পাইছি আর তার সাথে যেন রস খেতে পারছি, এটা আমাদের জন্য অনেক। আমি তো ভাই খুশিতে নাচতে লাগতেছিলাম, পারি না যে নাইছে আপনাদের দেখায় যে এই যে দেখেন আমি নাচতেছি, এতটা পরিমাণ আমি খুশি হয়েছিলাম। কিন্তু আরো বেশি খুশি হইতাম যদি গাছ থেকে হাড়ি নামাইতো। দেখি যে গাছ থেকে বোতল দিয়ে আমাদের রস দিচ্ছে, মানে গাছের ভিতরে বোতল ছিল, মানে বড় সাইজের একটা 5 লিটারের বোতল ছিল, ওইগুলোর মাধ্যমে রস তারা সংগ্রহ করে। কিন্তু আমরা ভাবছিলাম যে মাটির হাড়ি থাকবে, দেখতে অনেক সুন্দর লাগবে, আর ভাবছিলাম যে বাগান থাকবে একটা খেজুরের বাগান, কিন্তু এটা খেজুরের বাগান না। তাও আমরা যেন রস খেতে পাচ্ছি ভাই, এটাই অনেক। ভাই সবাইকে আবারও বলছি, যারা রস খেতে যাবেন তারা অবশ্যই একদিন আগে প্ল্যান করবেন, এবং আপনাদের যদি পরিচিত কোনো নাম্বার থাকে রস কাকাদের, তাহলে তাদের সাথে যোগাযোগ করে তারপরে যাবেন। আমাদের মতো হুটার প্ল্যান করবেন না, হুটার যাবেন না, তাহলে আমাদের মতো ধরা খাবেন। রস আমি আগেও খাইছি, কিন্তু গাছ থেকে নামানোর পর ফার্স্ট টাইম খাইলাম, তার জন্য আমার এরকম কেমন জানি লাগতেছিল। কিন্তু রসটা মারাত্মক পরিমাণে ঠান্ডা ছিল। আমরা যে সাথে সাথে খাইতেছিলাম অনেক ভালো লাগছিল, কিন্তু প্রথম তো অনেক ঠান্ডা, তাই আমি একটু খেয়ে আমি আবার আরেকজনকে দিতেছি, আরেকজন আবার আরেকজনকে, এরকম ভাবে সবাই এক গ্লাস আমরা সবাই খাইছি। তারপরে আবার সকলে এক গ্লাস করে খাইছি। ভাই টাটকা রস, তাও আবার গাছ থেকে নামাইছি, নিজের চোখের সামনে দেখছি, ক্যামেরার সামনে ভাই কোনো মতো একটু করে খাইছি যাতে কেউ না বলতে পারে কিছু। কিন্তু ক্যামেরা পিছনে ভাই আমি গইনা 10টা গ্লাস রস খাইছি। ঠান্ডার ভিতর আবার ঠান্ডা খাইছি, তার জন্য অনেক ভালো লাগছে। আমার আবার না ঠান্ডার ভিতর ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আমার মতো কে আছে যারা ঠান্ডার ভিতর ঠান্ডা খেতে ভালো লাগে,
যার আমার মতো ঠান্ডা ভিতর ঠান্ডা দিতে ভালো লাগে তারা অবশ্যই লাইক করে দিবা, না ভালো লাগলেও লাইক করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা, শেয়ার করে দিবা। সবাই খেজুর গাছের সামনে দাঁড়াতে এক গ্লাস করে খাইছি, শুধুমাত্র আমি একাই 10 গ্লাস খাইছি। তো কে কয় গ্লাস খাইছি ওইটা মেইন কথা না, মেইন কথা হচ্ছে খেজুর গাছ কয়টা ওইটা আমরা সবাই গুনতেছিলাম। খেজুর গাছ বানার পরে আমরা সকলে পোটলা বইরা বোতল বইরা নিছিলাম যাতে আন্টি এবং সবাইকে বাসায় নিয়ে রস খাওয়াতে পারি। কিন্তু আমরা এতটা পরিমাণ ক্লান্ত ছিলাম যে বাসায় গিয়ে কোনো মতো রসগুলো রেখে সবাই ঘুমিয়ে পড়ছিলাম। আর 12টা বাজে ঘুম থেকে উঠে দেখি কি প্রত্যেকটা রস তারই হয়ে গেছে, মানে খাওয়ার একটা রসও খাওয়ার যোগ্য নাই। তো কিছু করার নেই, আমাদের আন্টিদের ভাগ্যে রস ছিল না তাই তারা খেতে পারেনি, আমাদের ভাগ্যে ছিল তাই আমরা কোনো মতো খেয়ে আসতে পেরেছি। আমি রস খেতে খেতে আমু ওরা নাকি এই পাখি কোন জায়গায় নাকি আত্মীয় করে ফেলেছে তা দেখার জন্য আমি খুব আগ্রহী সামনে যাচ্ছিলাম। গিয়ে দেখি আমু ওরা এক বাসায় দাঁড়িয়ে আছে, তারা নাকি এক আন্টির সাথে আত্মীয় করেছে। আন্টিটা ঘরের ভিতরে গেছে তাই আন্টির ভিডিওটা নিতে পারিনি, কিন্তু আন্টিটা খুবই ভালো ছিল, আন্টির সাথে কথা বলে এসেছি। ইনশাল্লাহ আবার যদি যাই অবশ্যই আন্টির সাথে আগে দেখা করতে যাব। আপনাদেরকে আবার বলছি আমাদের মতো কেউ ভুল করবেন না। তো সকলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, অনেক বকবক করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।